আমার বর মানুষটি বড্ড বেরসিক। মাঝে মাঝে আমি অবাক হই তার কার্যকলাপে। তার প্রতিটি কাজ আমাকে স্মরণ করিয়ে দেয় সে হয়তো আমাকে পছন্দ করেন না। আমার সাথে তার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বসার ঘরে যখন লাজুক ভঙ্গিমায় চায়ের ট্রেখানা নিয়ে গেলাম, তখনই নজরে পড়ল কালো শার্ট পরা ত্রিশূর্ধ্ব যুবককে। গালে খোঁচা খোঁচা দাড়ি, কঠিন মুখশ্রী, শান্ত নয়ন চোরা, তার মুখে বুলি নেই। বাবা প্রশ্ন শুধালেই কেবল উত্তর দিচ্ছেন তিনি। কঠিন মুখশ্রীর পুরুষটিকে দেখে কেন যেন অজানা ভালো লাগায় মন কানন সুভাষিত হলো। কখনো প্রেম কিংবা আবেগের মাঠ না পেরোনো আমি মন হারালাম এই পুরুষটির কাছে। তবে আশাহত হতে হলো আমাকে, কারণ আমাদের প্রথম আলাপনে সে তার গাম্ভীর্যের নমুনা আমাকে প্রদর্শন করেছিল। আমাদের যখন আলাদা কথোপকথনের জন্য একা ছাড়া হলো, তার মুখ থেকে একটি বাক্যও বের হলো না। কেবল রোবটের ন্যায় স্টিল বডি রেখে তিনি চা খেলেন আর আকাশের পানে চেয়ে রইলেন। লজ্জার মাথা খেয়ে আমি শুধালাম, আপনার কি ভালো লাগে? লোকটি ভ্রুকুটি কুঞ্চিত করে আমার পানে চাইলেন, যেন প্রশ্নটি বেশ উটকো। আমি চুপ করে রইলাম। সে উত্তরটি দিল বেশ কাট কাট ভাবে। কিশোর পর্যায়ে পেয়েছি, এখন ভালো লাগা মন্দ লাগা সব বিলাসিতা। তার উত্তরে আমি মিইয়ে গেলাম। মানুষ এত কাঠখোট্টা হয় বুঝি? এই কাঠখোট্টা মানুষটির সাথেই অবশেষে বিয়েখানা হলো। দিন যত যায় মানুষটির গাম্ভীর্য যেন আরও বাড়ল। শ্বশুরবাড়িতে সকলের মনে রাজত্ব জমালেও এই ব্যক্তিটির মন যেন এখনও পাথর। আমিও পণ নিলাম, হার মানব না। আমি তাকে যখনই বলি, আচ্ছা আজ দিন কেমন কাটলো, সে উত্তরে বলে, দিনের মতো। আমার মাঝে মাঝে মনে হয় কথা বলতেও এত কিপটেমি করা প্রয়োজন। কেউ যেন তাকে 1000 ওয়ার্ড সিনেমার জ্যাক ম্যাকেল বানিয়ে দিয়েছে। বই উপন্যাসে পড়তাম ভালোবাসার মানুষটি তার প্রেমিকার জন্য উপহার আনে, কাজ থেকে ফিরে তার খোপায় গুজে দেয় বেরি ফুলের মালা। আমার বরটি এসবের কোনো কিছুই আজ অব্দি করেনি। উল্টে আমি যদি তাকে শুধাই, কি এনেছো, আমার হাতে ফলের ঠোঙা ধরিয়ে বলল, আপেল খাও, রক্ত হবে। মাঝে মাঝে প্রচণ্ড রাগ ওঠে, বেসামাল অভিমান হয়, অসামান্য চিনচিনে ব্যথায় ভেতরটা কুঁকড়ে ওঠে। অথচ লোকটি যেন নির্বিকার, কাজ থেকে ফিরেই ল্যাপটপে মুখ গুজবে। কখনো শোধাবে না তোমার দিনটি কেমন কাটলো। বিবাহ বার্ষিকীর দিনটি আজও স্মরণে আছে। আমি অপেক্ষা করছিলাম তার ফেরার। ইচ্ছে ছিল সেজে গুজে আমরা ঘুরতে যাব, বাকি দম্পতিদের মতো হাত ধরে রমনায় হাঁটব, তার রুক্ষ বিশাল হাতের মাঝে হাত গলিয়ে। সে একখানা গোলাপ কিনে আমার খোপায় গুজে দিবে। কাঠের বেঞ্চিতে বসে তার বিশাল কাঁধে মাথা ঠেকিয়ে দেখল সূর্যাস্ত। আমি আগের দিন তাকে বললাম, কাল একটু তাড়াতাড়ি ফিরবে। কেন? আমাদের বিবাহ বার্ষিকী ভুলে গেলে? সে চিন্তিত হলো, তারপর বলল, একটা বছর কেটে গেছে, তাই না? আমি লাজুক হাসি হাসলাম। তারপর বললাম, আসবে কিন্তু তাড়াতাড়ি। সে অমলিন হেসে বলল, চেষ্টা করব। তার এটুকু বলাই আমার হৃদয় উৎফুল্ল হয়ে উঠল। বিবাহ বার্ষিকীর দিন আমার শাশুড়ি মা আমাকে বললেন, তুমি তৈরি হয়ে যাও, তানভীর এসে পড়বে। এক রাশ আবেগ এবং এক সমুদ্র অভিলাষ হৃদয়ের পোষে আমি তৈরি হয়ে নিলাম। অপেক্ষা করতে লাগলাম মানুষটির জন্য। সময় পার হয়, দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। বান্দা আসার নাম নেই। আমি জানালার ধারে চাতক পাখির ন্যায় বসে রইলাম। মানুষটি আসলো না। অপেক্ষারত আমি তাকে ফোন করলাম। ফোনটি 4 বারের মাথায় ধরে পড়ল, স্বামীহা, আমি না কাজে আটকে গেছি, আমার আসতে রাত হবে, তুমি অপেক্ষা করো না। মুহূর্তেই আমার মন কাননের উৎফুল্ল সমীর তিক্ততায় চেয়ে গেল। বিষাদ সিন্ধুতে উঠল তুমুল ঝড়। কাজল কালো চোখজোড়া ভেসে উঠল নোনা জলে। আমি ফোন রেখে দিলাম। সাজসজ্জা ধুয়ে ফেললাম। মন ভাঙনের আত্মচিৎকারখানা শুধু আমিই শুনতে পারছিলাম। মানুষটি রাতে ফিরে দেখল সারা ঘর আধারে নিমজ্জিত। নিশুতি আধারের মাঝেও আমি ঠিকই টের পেলাম তার আগমন। সে লাইট জ্বালালো না, কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শুয়ে পড়ল আমার পাশে।
আমার অভিমান মাত্রা ছাড়ালো। মানুষটি একটিবার যদি বলতো, স্বামীহা তুমি রাগ করেছো, আমি সত্যিই অপারগ ছিলাম। আমার অভিমান হয়তো সত্যিই গলে যেত। তবে তার এমন আচরণে আমার ক্ষোভখানা বাড়ল বই কমল না। সকাল হতেই একটা শাড়ি পেলাম কাবার্ডে, তার একদম নতুন, ঘরে ফল এনে রাখা। আমি অবাক হলাম, সে তখন অফিসের জন্য প্রস্তুত হচ্ছিল। আমি ক্রোধিত কণ্ঠে বললাম, এই শাড়িখানা কার জন্য? তোমার জন্য কিনেছিলাম, ভালো না লাগলে কাউকে দিয়ে দিও। আর ফল এনে রেখেছি, আপেল খেও। লোকটির কথা শুনে রাগ কমার বদলে পারল। আমার বাজে একখানা স্বভাব রয়েছে, খুব রেগে গেলে আমি কথা বন্ধ করে দিই। সেদিনও তাই করেছিলাম। কথা না বলেই চলে গিয়েছিলাম নিজ কাজে। একটিবার শুনবার ইচ্ছেও হলো না কাল কেন আসলেন না। এরপর থেকে আমার কথা কমে গেল, তার মতোই কাঠিন্য আমার মাঝে চলে এলো। একই ঘরে তো থাকছিলাম, কিন্তু দুজনের মাঝে যেন ক্রোশের ব্যবধান। সময়ের বেগ বাড়ল, ব্যস্ততা বাড়ল, আমার আবেগের আস্তরণে পড়ল মোটা পরদ। আবেগী রমণী থেকে হয়ে উঠলাম শক্তপোক্ত নারী। রোদের কাছ থেকে আশাখানা ছেড়ে দিলাম। এর মাঝেই অনুভব করলাম শরীরখানা আমার ভালো যাচ্ছে না। হুটহাট বুক চেপে আসছে, দম বন্ধ লাগে, অসহনীয় ব্যথা অনুভব হয় বুকে। বুকের ব্যথায় আমি দিশেহারা হয়ে উঠি, ঘেমে যাই সম্পূর্ণ দেহ। প্রথমে ভাবতাম এই বুঝি আমার গ্যাস্ট্রিকের সমস্যা, পাত্তা দিলাম না। কিন্তু এই অনুভূতিগুলো যেন বাড়ল। আগে এক দুবার হলে এখন প্রায়ই হতে লাগলো। একদিন সকালের কথা, তানভীর সম্পূর্ণ তৈরি হয়ে অফিসের জন্য বের হবে, তখনই আমার বুক চেপে ধরল অসহনীয় নীল ব্যথা। আমি বসে পড়লাম, ব্যথায় কুঁকড়ে উঠলাম। দম বন্ধ ব্যথায় যেন আমার চোখ টলমলো করে উঠেছিল। কাপা স্বরে তাকে ডাকলাম। আমার স্বর কানে আসতেই তানভীর ছুটে এলো। এই প্রথমবার তার নির্বিকার মুখশ্রীতে চিন্তার ভাঁজ পড়ল। কপাল কুঞ্চিত হলো তার, কপালে জমল ঘামের বিন্দু। আমি বুঝতে পারলাম না সে চিন্তিত কেন। এতদিনে আমার জন্য তাকে কখনোই উত্তেজিত বা উদ্বিগ্ন হতে দেখিনি। ইচ্ছে হলো অনেক কিছু জিজ্ঞেস করার, কিন্তু করার সুযোগটি পেলাম না। অসহনীয় ব্যথায় জ্ঞান হারালাম। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করলাম শুভ্র বিছানায়। আশেপাশে রোগীর মেলা, সকলেই মুমূর্ষু প্রায়। আমি পাশ ফিরতেই দেখলাম আমার পাশে একটি নার্স দাঁড়িয়ে আছে। আমার হাতে ক্যানেলা, মেশিনে হার্টবিট দেখা যাচ্ছে। আমি বুঝলাম এটা হাসপাতাল। আমি নার্সটিকে ইশারা করলাম, সে মাস্ক খুলে বলল, কিছু বলবেন? আমি এখানে কেন? এখন কেমন লাগছে? ব্যথা করছে? না। যাক, আলহামদুলিল্লাহ। আমি আর কিছু বলতে পারলাম না। চোখ বুজে এলো ঘুমে। ঘুম যখন ভাঙল তখন আমি অন্য কোথাও। আশেপাশে আবারও নার্সের দেখা মিলল। আমি শুধালাম, আমি কোথায়? আইসিইউতে। এখন কেমন লাগছে আপনার? ভালো। আচ্ছা, আমার কি হয়েছিল? নার্সটি কিছু সময় চুপ করে রইলেন, তারপর বললেন, ডাক্তারের ধারণা আপনার হার্টে সমস্যা হয়েছে। রিপোর্ট তো তাই বলছে। ডাক্তার আপনার বাড়ির লোককে এনজিওগ্রাম করার কথা বলেছিলেন। আমার বুকটা ধক করে উঠল। মৃত্যুর নিকুশ কালো বিশ্রী ভয় আমাকে ভেতর থেকে দুর্বল করে তুলল। অজান্তেই চোখ ভিজে এলো। টলমলো কণ্ঠে শুধালাম, বাড়ির কেউ আছে? হ্যাঁ, আছেন তো। আপনার স্বামী বোধ হয়। সেই সকাল থেকে তিনি বসে রয়েছেন। এখন তো সন্ধ্যা হতে চলল, দেখা করবেন? আমি অবাক হলাম। কিঞ্চিত ভালো লাগা অনুভূত হলো, সাথে কিছু অভিমান জিজ্ঞাসা। তাকে দেখবার লোভ হলো। নার্স তাকে ডেকে আনলেন। আইসিইউতে সম্পূর্ণ কভার হয়ে প্রবেশ করল সে। চোখজোড়া ফুলে আছে। লক্ষ্য করলাম তার চোখ ভেজা। সে কি কাঁদছিল? আমাকে দেখতেই কাপা স্বরে বলল, কেমন আছো? তার কণ্ঠ টলমলো করছে। ভেজা কণ্ঠের প্রশ্ন শুনতেই আমি হাসলাম। মৃদু স্বরে বললাম, তুমি অফিস যাওনি? তোমাকে ছেড়ে কিভাবে যাই? তানভীরের কণ্ঠ আরও নরম হলো। চোখ টলমলো করছে। অন্যদিকে ফিরে একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করল সে। নিজেকে শক্ত দেখানোর চেষ্টা যেন বৃথা। রুক্ষ হাতে আমার হাতখানা ধরল, কপাল ঠেকিয়ে বলল, তোমার এত খারাপ লাগে কেন বললে না স্বামীহা? অভিমান হয়েছিল, বড্ড অভিমান।
তানভীর কিছু বলল না, শুধু অনুভব করলাম সে ক্ষণে ক্ষণে ডুকরে উঠছে। সে কাঁদছে, তার চোখে ভয়। সব কিছু কেবল আমার জন্য। আমি হাসলাম, আমার অভিমান কেটে গেল। নতুন করে স্বপ্নীল ভুবন করার স্বপ্ন উকি দিল মনোমন্দিরে। সে প্রকাশ করলেও তার মনে একটু হলেও আমার রাজত্ব আছে, হয়তো থাকবে চিরকাল। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।